এই জন্য সাবধান। আজকের দুঃখ যন্ত্রণা যেমন চেয়েছি তেমন পেয়েছি। যা চাইনি তা পাইনি, যার সাধনা করিনি, চেষ্টা করিনি, আজও তার দেখা পাইনি। তাই এখানে কি হলো? সাধু বললেন, মারে এই ভুল করে তুই সন্তান চাইলে আমার কাছে, আমি তো সন্তান দিতে পারবো না। কিন্তু বাবা আপনি যে বললেন যা চাইবো তাই পাবো, বড় ভুল হয়ে যায় রে। এই জন্য এতদিন মাটির তলায় কাকে কি বলতে যাচ্ছি, এটা তো গোপন আছে। আমি যে মাটির তলায় ছিলাম, আমাকে যে কোদাল মেরেছে, এটা কাউকে বলি না, আর তাদেরও বলতে না করে দিয়েছি। বলতে যা মা শোন, বলে যখন ফেলেছি একটা, এ বিপদ। বাক্য দিয়ে বাক্য না রাখা, দুটো জিনিস জীবনে মনে রাখবেন আর মিলাবার চেষ্টা করবেন। যে মানুষ, যে নারী, যে পুরুষ নিজের বাক্যের মূল্য রাখতে পারে না, যা বলে তা রাখতে পারে না, কথা রাখে না, ও জীবনে কিছু করতে পারবে না। ওর বাক্যের মূল্য নাই। বাক্যের মূল্য নাই, বাক সিদ্ধ নয়। যে বলে যা বলে তা করে না, এই জন্য তার বাক সিদ্ধ নয়, সে পারবে না, কিছু করতে পারবে না। আরেকটা সময়ের মূল্য, যে সময়ের মূল্য বোঝে না, জীবনের মূল্য বোঝে না। হাতে গোনা কটা দিন তুমি নিয়ে এসেছো, খরচা করছো কিভাবে, জীবনটাকে অতিবাহিত করছো কিভাবে, তাস খেলে, সুরা খেয়ে, রাজনীতি করে, তর্ক করে, মারপিট করে, সিরিয়াল দেখে, নিন্দা করে, পর আলোচনা করে সময় কাটাচ্ছ। এই কি তোমার জীবনের উন্নতির পথ? এই জন্য জীবনে যারা এই দুটো জিনিসকে মূল্য দেয়, তারা জীবনে মূল্য পায়। বাক্যের মূল্য, কথার মূল্য, সময়ের মূল্য। সময়কে দাম দাও, সময়ে কাজ করো, সময়ের আগে চলো, তুমি যা হবে আকাশচুম্বী হবে, তোমাকে কেউ ধরতে পারবে না। আর যারা সকাল হলেই অল্প রোজগার করে, তাস খেলে, চায়ের দোকানে বসে লোকের সমালোচনা করে, উমুক উমুক, এদের জীবনে ওর বেশি জায়গা নাই। কাজ করো, সময় কথা, অপরের নিন্দা করা, অপরের সমালোচনা করা তোমার কাজ, তুমি করো, এগিয়ে চলো। এই জন্য শুধু ইউটিউব ভিডিও দেখবে, সিনেমা দেখবে, তুমি দেখাতে পারো না, তোমাকে লোকে দেখবে, খালি দেখে চোখ অন্ধ হয়ে গেল। আজকাল মানুষের হাতে মোবাইল আছে তো সে রাস্তা দেখতে পায় না, রাস্তাতেও মোবাইল দেখে দেখে। আমরা গান গেয়ে রাত 2:30টায় বাড়ি ফিরে যাচ্ছি, রাস্তায় কেউ নাই, ফাঁকা জায়গায় মোটর সাইকেল দাঁড় করে দিয়ে একা। এর কি কেউ নাই বাড়িতে? এইভাবে সময় কাটাচ্ছে, ঠান্ডায় দাঁড়িয়ে, কেউ নাই, রাস্তার মাঝখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। কি জিনিস পেয়েছে রে? ওরে শুধু দেখে গেলি, দেখাতে পারলি না। কিছু করে যা, লোকে দেখবে, শিখবে তোমাকে দেখে। শুধু দেখো না, দেখাও। শুধু লোকের নিও না, দিয়ে যাও। এত বড় একটা জীবন পেলে মূল্যবান, কি দিলে তুমি পৃথিবীকে, ভাবতে। তাই মারে, এই বাক্যের মূল্য আমি যখন বলে ফেলেছি, তুই যা চাইবি তাই পাবি, আমি নিজে এই বাক্য না রাখতে পারলে আর আমার সাধু হওয়া যাবে না। আমি নিজে তোর ছেলে হয়ে আসব। বাবা, 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 আপনার মতো মহাসাধু আমার ছেলে। যেহেতু কথা দিয়ে ফেলেছি, তোর জন্য আমি ভগবানের কাছে চাইবো না। এ আমাদের সাধু লোকে না, চাইলে বিপদে পড়ব। তাই নিজে ছেলে হয়ে এই বাক্যের মূল্য রেখে একটা জন্ম কাটাবো। আমি তো ছেলে হয়ে আসবো, তবে সাবধান, এইটা তোমাকে রাখতে হবে। কি কথা বাবা? আমি যে তোমার ছেলে হয়ে এলাম,
কথাটা কাউকে বলবে না। আর একটা জিনিস দেখো, এই দেখো, এ কি বাবা, আঘাত, ক্ষত, রক্ত। হ্যাঁ, এক সরল বেচারা কুমোর মাটি কাটতে গিয়ে আমার স্কন্ধে কোদাল মেরে দিয়েছে। দেখিস মা, তাকেও না বলে দিয়েছি যেন আমার কথাটা কাউকে না বলে। আর তোকে বলে দিলাম আমি তো ছেলে হয়ে আসবো, কিন্তু বাবা আমি কি করে প্রমাণ পাবো যে আপনি আমার ছেলে হয়ে এলে? হ্যাঁ, তুই চালাক, এই জায়গাটায় চালাক আছিস, চিনতে পারবি এই ক্ষত। আমি ছেলে হয়ে আসবো, দেখতে পাবি এই জায়গায় ক্ষত আছে, দাগ আছে, তখন তুই জানতে পারবি আমি তোর ছেলে হয়ে এসেছি। তবে কেউ যেন জানে না, কেউ যেন জানে না, কেউ যেন জানে না, তবে কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, তুই আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, অবহেলা করবি না, কেউ যেন জানে না, অবহেলা করবি না, কেউ যেন জানে না। কথা দিলাম কেউ জানবে না, আপনি আমার ছেলে হয়ে এলেন, আমি জানবো, আর কেউ জানবে না। কথা শেষ হয়নি মা, যদি বলেছ তো মরেছ। যখনই বলবে তখনই তুমি রক্ত উঠে মারা যাবে। এই কথাটা একজনকে, তোমার স্বামীকে বললেও তুমি সঙ্গে সঙ্গে রক্ত বমন হয়ে মারা যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, জীবন এত সোজা জিনিস না। আমরা তো অন্ধ, কিছুই দেখি না, কিছুই বুঝি না, কিছুই জানি না। কি জানি, শুধু রোজগার করতে জানি, খেতে জানি, এই বাচ্চার মা বাবা পাস। এছাড়া পৃথিবী যে কি, আর এই জগৎ যে কি, আমার আশা যে কি, আমরা এখনো জানি না। দিনে দিনে দিন গেল, 10 মাস 10 দিন হলো, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা মা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা মা, কেবল উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই নয়নু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, ওই না উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। এখন শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। এখন শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। আমার উলুধ্বনি হরিধ্বনি করিতে স্বামী 2-4 কথা বলেছিল ঘটনাটা শুনে, তবে ওই কথাটা বলে না যে সাধু আমার ছেলে হয়েছে, এটা বলেনি, ওটা সাবধানে ছিল। শুধু বলেছিল একজন সাধু এসেছিল, তার কাছে আমি পুত্র বর চেয়েছি। তো তখন স্বামী 2-4 কথা বলেছিল যে কাজটা তুমি ভালো করো না। সাধুর কাছে কৃষ্ণ ভক্তি বর চাইলে এ পৃথিবীর ধনাঢ্য হয়ে যাবে। শিব কেন খালি গায়ে শ্মশানে বসে আছে?
কেন ছাই ভস্য মাকে, কেন তিনি পঞ্চবদনে হরিনাম গাইছেন, আমরা কি বুঝেছি? তুমিও বুঝলে না যে সাধু এলো, তার কাছে কি চাইতে হয় সেটা দুর্লভ, ব্রহ্মাদি দেবতা পায় না। তোমার কাছে সাধু এলো, তুমি ছেলে চেয়ে বসো। ছেলে তো কার্তিক পুজো করলে ছেলে হয়ে যায়, মা দুর্গার কাছে চাইলে তিনি দেবে। কিন্তু বৈষ্ণবের কাছে যদি চাও, কৃষ্ণ ভক্তি বঞ্চ, জীবনে কেউ যা পায় না। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ আপনাদের এটা হুগলি, আমার ভালো লাগে। গতকাল আমি ওই দিকটাই ছিলাম, 1 ঘন্টা আরও ওদিকে যেতে হয়, গতকালই ছিলাম। হ্যাঁ ভালো লাগছিল। তো সেখানে একটা জিনিস দেখলাম যে বাবার কাছে জল ঢালতে যাচ্ছে, ওই মানে কি বাজিয়ে, যে এখন সব কি ডিজে না কি বলে, এসব বাজিয়ে, আবার ব্যাক পাই বাজনা আছে, তার ভেতরে আমার ভাই বোনেরা মানে কি নাচ। আমি বললাম মারে তোদের যেতে হবে নি, বাবা এসে যাবে। হ্যাঁ কি আনন্দ জানেন, উন্মাদনা। বাবার কাছে যেতে গেলে চোখের জল দিয়ে যেতে হয়, এরা বাজনা বাজিয়ে উদ্যম নেচে ফাটাফাটি। বাবার কাছে যাওয়ার লাগে, বাবা এসে যাবে। এখন দেখবেন আবার, আগে ছিল মানুষ মরে গেলে কাঁদতো, এখন মানে অন্য সময় লোক পাওয়া যাবে না, কিন্তু মরা ফেলার সময় মানে শ্মশানে যাওয়ার সময় ডাকতে হয় না, ছেলে ছকরারা চলে আসে। কেন বলুন তো? ফ্রিতে খাওয়া যায়, আর গলা পর্যন্ত তারা এমন করছে আনন্দ, যেন মনে হয় এরকম বারবার মরলে একটা মজা আছে। কি আনন্দ হচ্ছে, ও মরে গেছে কিন্তু এদের আনন্দ হচ্ছে যে এরা ফ্রিতে খাচ্ছে। দিন বদলে গেছে। এখন দেখবেন এই দেবদেবীর পুজো হচ্ছে, আসার সময় বাজনা বাজে, এখন মূর্তি আনার সময়, আর যাওয়ার সময়, ফেলার সময়, বিসর্জনের সময়, মাঝখানে শাঁখ বাজাবার লোক নেই, খালি প্যান্ডেল, কেউ নাই। 45 জন মেম্বার আছে, কেউ নাই। তবে বিসর্জনের সময় হয়তো ওটা 90-এ ঠেকে যাবে, 45। মজা আছে তো, তাহলে বুঝুন অবস্থা কোথায় গেছে। এখন আর কান্নাকাটি নেই। হ্যাঁ মা বাবাকে এই জন্য আগের থেকে বিসর্জন দিয়ে দেয়, এই যা তোমরা সব বৃদ্ধাশ্রমে চলে যাও, আমরা একটি জীবনটাকে এনজয় করি। এরই নাম নাকি লেখাপড়া শিখে মানুষ এগিয়ে যাচ্ছে। ভাববার সময় এসেছে গো, ভাববার সময়। একে আটকানোর ক্ষমতা আমাদের নাই, কিন্তু একটা জিনিসই শুধু করা যায়, কাউকে বদল করা যাবে না, শুধু নিজেকে একটু বদল করা, এছাড়া উপায় নাই। যে আমরা কীর্তন গেয়ে সমাজের পর সমাজ, প্রতিদিন হাজার হাজার মানুষ হরিনাম শোনে, প্রতি রাত্রিতে গেয়ে যাচ্ছে, আর তার মানে কি হাজার হাজার মানুষ মুক্তি হয়ে যাবে? বুঝে নিল, তাহলে তো অনেক হতো। স্বয়ং মহাপ্রভু পারেনি, তিনি ভবিষ্যৎবাণী করে গেছে যে পরে পরে সব মানুষকেই হরিবোল বলতে হবে। তাহলে আজকে সেটা 537 বছর হলো, তবে আগের চেয়ে বেড়েছে, হরিনামও বেড়েছে, মানুষ শোনার আগ্রহ পেয়েছে। এখন জায়গা দেওয়া যায় না, আমাদেরকে নিয়ে সমস্যায় পড়ে। বাড়ির লোক বাড়িতে হরিনাম করাতে পারে না, কারণ জায়গা দিতে পারে না। এত মানুষ গাড়ি ঘোড়া করে হরিনাম শুনতে আসে কেন? এটা না, এটা হলো অনলাইনে হরিনাম শুনে মানুষের আগ্রহ বেড়ে গেছে। এটা একটা ভালো দিক। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। ভালো, আপনাদের যে এই যে নীরবে বসে থাকা, এই যে বোঝার চেষ্টা করা, এটি একটি ভালো লক্ষণ, মহাপ্রভুর কৃপা। মানুষ যারা হয়েছে, সাধু যারা হয়েছে, এভাবে এই শোনাটা যদি ঠিক হয় তাহলে তার বোঝা হবে, বোঝাটা যদি ঠিক হয় সেই পথে চলবে। তাহলে কি হলো?
শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, ওই শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, অনুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ওই দুটি বাহু তুলে বলে আনন্দ আর ধরে না, গৌর হরি হরি বলে, আনন্দ আর ধরে না, গৌর হরি হরি বলে, আনন্দ আর ধরে না, প্রেমানন্দে হরি বলে, আনন্দ আর ধরে না, দুটি বাহু তুলে হরি, আনন্দ আর ধরে না। হরি বল। পুরুষোত্তম দাস একটা ছেলে পেল, ভালো লাগলো, তার লক্ষণ দেখে সাধুগুরু বৈষ্ণব অনেকে বলে গেলে এ ছেলে একদিন বটবৃক্ষ হবে। হ্যাঁ পুরুষোত্তম তুমি ভাগ্যবান, সবই ঠিক আছে, কিন্তু 3 দিনের মাথায় এক বিপদ ঘটলো। যেরকম হয় মেয়েরা বিয়ে বাড়িতে গেলে বাড়িতে এসে গোল মিটিং করে বলে হ্যাঁ সবই ঠিক আছে, মেয়েটার নাকটা যেন বাঁকা, আলোচনা করে। এই ছেলে দেখতে গিয়ে অনেকেই দেখলো, দেখতে গিয়ে এই জায়গাটায় দেখতে পেল কি সেই ক্ষত চিহ্ন। এটা দেখেই লোকে প্রশ্ন করে হ্যাঁ গো জানবা ছেলেটির সবই ভালো, এই জায়গায় কিন্তু তার ধারণা আছে যে বলা যাবে না, বলে দিলেই আমি মরে যাব, এই জন্য সে বলে না। কিন্তু আপনারা জানেন কিছু কিছু মায়েরা আছে, তা এখানে হয়তো সেরকম কেউ নাই, আমাদের ওখানে 2-1 আছে, সে মানে কি তারা তখন এত বলে পেট থেকে কথা বের করতে পারিস নি, আমাকে ছেড়ে দে আমি ওর পেটের সাংঘাতিক জিনিস আছে, এদের নাম মন্থরা। হ্যাঁ এই যে মন্থরা সংসার ভাঙলো না, কইকেয়ী মায়ের সংসার, দশরথের সংসার, এরা তারা পেটের কথা। এক দাসী ছিল, এক মহিলা, সে এসে বলছে জানবা দিদি দিদি দেখো কিছু মনে করো না। আচ্ছা মনে করবে যদি তুই বলবি কেন, এই একটা কথা ঢং বের, কিছু মনে করবেন না, আরে মনে করার কথা তুই বলবি কেন? হ্যাঁ আপনি যেন আবার কষ্ট পাবেন না, কষ্ট যদি পাবো তুই বলবি কেন? যাই হোক এটা একটি ঢং, হ্যাঁ এটি একটি রেওয়াজ, এইভাবে বলা। দিদি বলে কি হলো রে, হ্যাঁ আয় না আমার ছেলেকে আশীর্বাদ কর, দেখো তুমি কিছু মনে করো না, তোমার না ভাগ্যটা খুব খারাপ গো। বলে কেন গো? বলে এই যে ছেলেটা নিখুঁত নয়, নিখুঁত নয়, দেখো মুখ চোখ নাক কান চুল সবই ঠিক আছে, কিন্তু এই দাগ, তার মানে খুঁট থেকে গেল, এই দাগটা কেন? এখন এই জায়গাটায় ক্রোধ সামলাতে পারল না জাহ্নবী দেবী, আগের কথা ভুলে গিয়ে বলে ফেলেছে ও ও দাগটা কিছু না, ও তো সাধুর দাগ। সাধুর দাগ, সাধুর সাধুর কাঁধে দাগ ছিল, আর সেই দাগ তিনি আমার ছেলে হয়ে এসেছে তাই এইটুকুতেই কাজ হয়ে গেল। আমাদের কথা কোনোদিন সত্য হয় না, কিন্তু সাধুর কথা কোনোদিন মিথ্যে হয় না। যারা 24 ঘন্টায় ভগবানের চিন্তন করেন, তার কথাই জিহ্বায় উচ্চারণ করে, কোনোদিন মিথ্যে বলে না, তারা বাকসিদ্ধ, যা বলবে তাই হবে, যা করতে চাইবে তাই করবে, কেউ রুখতে পারবে না। আমাদের এই বদগুণগুলো যত তাড়াতাড়ি তাড়াবো, ধীরে ধীরে করে মানুষের দিকে এগোবো। এই যে সাধু বলে গেছে বলবি সঙ্গে সঙ্গে মরে যাবি, জাহ্নবী মা রক্তবমি শুরু হয়ে গেল। দয়াময় কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে মা আমার মরে গেল। বাস 3 দিনের শিশু পড়ে রইল বিছানা। কত সাবধানে চলতে হয়,
কত গোপনে রাখতে হয়, ঈশ্বরকে গুরুকে গোপনে রাখতে হয়। অহংকার করতে নেই, চিৎকার করতে নেই, একে নিয়ে কারোর সঙ্গে মিলাতে নেই। ধন অর্থ করি আমরা কত গোপনে রাখি, অলংকার আদি কত গোপনে রাখি, কত সাবধানে রাখি। কেন? চোরির ভয়ে, চুরির ভয়ে। তার চাইতে বড় ধন এই সাধু ধন, প্রেম ধন, ভক্তি ধন, গুরু ধন। তাকে কত গোপনে রাখতে হয়। লক্ষ লক্ষ নর নারী কাঁদে নয়ন জলে, কেউ তো ডাকবে না রে দিদি এসো বলে। ওই জাহ্নবী মাকে সকলে ভালোবাসত, তার এত গুণ ছিল। আজ সবাই তার জন্য কাঁদছে। শিশুটার কি হবে? পুরুষোত্তম বৈষ্ণব চূড়ামণি বলল, জাহ্নবী তুমি সন্তান চাইলে তুমি চলে গেলে, আমি তো চাইনি। আমি চেয়েছিলাম ভগবানকে, আমি চেয়েছিলাম গৌরকে, কিন্তু ছেলেটার জন্য আমি কোথাও যেতে পারবো না। একে আমি কিভাবে মানুষ করবো? আপনাদের বলে রাখি, এই যে সংযোগ না, সাধু সঙ্গ, তার ফল দেখুন কি? ওই যে জাহ্নবী মা, আর একজনের নাম জাহ্নবী, সেকে বিখ্যাত, যা আপনারা অনেকে জানেন। তার নাম হচ্ছে নিত্যানন্দ পত্নী। যিনি নিত্যানন্দের পত্নী, প্রেয়সী, মহাগরীয়সী, তার নাম জাহ্নবী। ওরও নাম জাহ্নবী, এরও নাম জাহ্নবী। এই দুজনের আবার বান্ধবী। আর জাহ্নবী কে না? যার পতি দেবতা হচ্ছে জগৎপতি নিত্যানন্দ, অবধূত নিত্যানন্দ। কিরকম যোগ দেখুন। এই আত্মীয় অনেক আছে, সাধুর সঙ্গে আত্মীয় রাখুন। বৃন্দাবন, বদরিকাশ্রম, সব জায়গা থেকে সাধু একদিন না একদিন আপনার বাড়িতে আসবে, যদি আপনি সাধু সঙ্গে থাকেন। হ্যাঁ, এই হচ্ছে সংযোগের ফল। হেন বেলা নিত্যানন্দ শুনিল এই কথা, হেন বেলা নিত্যানন্দ শুনিল এই কথা, হেন বেলা নিত্যানন্দ শুনিল এই কথা, হেন বেলা নিত্যানন্দ শুনিল এই কথা। জাহ্নবীর কাছে গিয়ে জানাই সে বারতা, জাহ্নবীর কাছে গিয়ে জানাই সে বারতা। জাহ্নবী, এই জাহ্নবী, হ্যাঁ প্রভু, এই তোমার বান্ধবী মারা গেছে জানো, তার 3 দিনের শিশুকে ছেড়ে দিয়ে। জাহ্নবী দেবী বললেন, প্রভু দেরি করবেন না, আপনি যান, সে শিশুকে আমার কাছে নিয়ে আসেন। রাবণ, কে সে শিশু যাকে নিত্যানন্দ নিয়ে যাবে? তার স্বয়ং জাহ্নবী দেবী। হ্যাঁ, জাহ্নবী দেবীর একটা জায়গা আছে বৃন্দাবন, যারা যান আর যারা পরে যাবেন, জাহ্নবী দেবীর ঘাট রাধাকুণ্ডের তীরে। আজও সেখানে আপনারা গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ সেই জায়গাটা গড়াগড়ি দেয়, সেই জায়গায় গিয়ে কাঁদে ওই জাহ্নবী দেবীর একটু কৃপা পাওয়ার জন্য। রাধাকুণ্ডের তীরে, হ্যাঁ, পশ্চিম দিকে একবারে জাহ্নবী দেবীর ঘাট বলে লেখা আছে। সেখানেই জাহ্নবী দেবী গোপীনাথের সঙ্গে লীন হয়ে গেছে। ওই ঘাটে তিনি নামতেন, ওই ঘাটে তিনি ভজন করতেন, এই জন্য সেটা জাহ্নবী দেবীর ঘাট। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে কোনো একদিন ওই জায়গায় যাওয়া দরকার, যদি কৃপা পেতে চাই। সেই জাহ্নবী দেবী চোখের জলে বলে উঠলেন নিত্যানন্দ প্রভুকে, প্রভু দেরি করবেন না, আপনিও কি কৃপা করুন, ওই ছেলেটাকে আপনি নিয়ে আসুন, আমাদের আশ্রয়ে রেখে আমরাই তাকে মানুষ করব।
পাগল নিত্যানন্দ আর কি দেরি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ গৌর হরি হরি বল। নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, ওই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায়, ওই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, ওই অধম পতিত জীবের দানে দানে দিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, ওই অধম পতিত জীবের দানে দানে গিয়া, এই হরিনামে মহামন্ত্র ইচ্ছে বিলাইয়া, ওই হরি তাই গৌর হরি বল। মন্ত্র পিছনে বিলাইয়া, এই হরিনামে মহামন্ত্র ইচ্ছে বিলাইয়া, এই হরি নাম মহামন্ত্র পিছনে বিলাইয়া, যারে দেখে তারে বলে তন্ত্রে তিন ধরি, ওই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে। একবার হাত তোলা যাবে বাবা, এক কথায় তুলে দিলে হরি বল বলা যাবে? বলুন তো নিতাই। হরি বল হরি বল, আর হরি বল হরি বল, চাঁদ বদনে সবে মিলে হরি বল হরি বল, ওই চার বদনে সবে মিলে বলো হরি বল হরি বল, ওই নিতাই দয়া করো বলে বলে হরি বল হরি বল, ওই নিতাই দয়া কর বলে তুমি ছাড়া গতি নাই হে, হরি বল হরি বল, আমরা ওই চরণে সবই দিলাম, হরি বল হরি কেবল বল, আমরা তোমার হলাম বলে, হরি বল হরি বল, আমরা তোমার হলাম বলে হরি বল হরি বল, ওই চরণে সবই দিলাম, হরি বল হরি বল, ওই চরণে আর হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। বলে হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। বলো নিত্যানন্দ প্রভু কি ভালো লাগছে কি? আপনাদের ভালো লাগছে? ছেলেটা মা মরে গেল ভালো লাগছে? হ্যাঁ? নিতাই চাঁদ তো পাগল, সে তো তার কোনো ব্যাপার নাই। আনন্দে নাচতে নাচতে জাহ্নবা দেবীর বাড়ি চলে এলো, বান্ধবীর বাড়ি। হ্যাঁ, সবাই ভালো আছে? নিতাই গুড। যারা কিছু পেঁচালো লোক আছে জানেন তো, সব জায়গায় সব রকম থাকবে। দেখবেন অনেকে আছে বয়স হয়ে গেছে, চশমা পরে কিন্তু চশমা দিয়ে দেখেনি, উপর দিয়ে দেখে, সেই লোকও ওখানে জড়ো হয়েছে। হ্যাঁ, দেখেছ কলিকালে ট্যাংরা দেখেছ, মরে গেছে কাঁদবে, লোকে কাঁদছে আর সে ধেই ধেই করে নাচছে। এরাই হচ্ছে পৃথিবীতে এই যে বৃষ্টি হয় না, খরা, এই এদের জন্য, এই বাবাজিগুলোর জন্য। কি জানেন তো, আমাদেরকে এরকম শুনতে হয়, বলে এই বাবাজিগুলোই দেশটাকে দিল শেষ করে। আর বাকি যারা সুরাপান করে, যারা লটারি খেলে, এরা ঠিক রেখেছে, তো বজায় রেখেছে। যারা ঘুষ নিচ্ছে, চুরি করছে, এরা দেশটাকে তবু উন্নতি করছে। আর যারা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, এরা নাকি দেশটাকে ছাড়খাড়ি দিল। যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে চশমার উপর দিয়ে কিরকম কুদন করছে দেখো, মেয়েরা থাকতে পারবে?
একেই অল্প বয়স ছোকরা, তা আবার কিরম করে নাচছে দেখো, মেয়েগুলো আবার হাঁ করে তাকিয়ে আছে। এ বুড়োর আলাদা বিচার। চশমার উপর দিয়ে দেখছে আর বলছে সমাজটাকে দিল শেষ। নাচি নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, আজ নাচি নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, কি গৌর প্রেমের আনন্দ। নাচি নিত্যানন্দ, ওই গৌর প্রেমের আনন্দ, নাচি নিত্যানন্দ, ওই অক্রোধ পরমানন্দ। নাচি নিত্যানন্দ, ওই অক্রোধ পরমানন্দ, নাচি নিত্যানন্দ, ওই জগৎগুরু পরম ধন। নাচি নিত্যানন্দ, জগৎগুরু পরম ধন, নাচে নিত্যানন্দ, জগৎগুরু পরম ধন, নাচে নিত্যানন্দ। হরি বল। হরি বল। আচ্ছা কই এখানে আমার স্ত্রীর বান্ধবী জাহ্নবা মারা গেছে না, তার ছেলেটা কোথা? তা বলে যে প্রভু আপনার নাম কি? আগে আমার নাম নিত্যানন্দ। হ্যাঁ, চারিদিকে শুধু ধোঁয়ার গন্ধ। তা বাবা নিত্যানন্দ, তা তোমার এত আনন্দ কোথার থেকে আসছে আপনি জানেন না? নিত্যযুক্ত আনন্দ, নিত্যানন্দ। এখন কি জল পাওয়া যায় বাড়ি বাড়ি? এ জলের নাম কি? ওই যে পাইপে আসে, সজল জল ধারা কি? হ্যাঁ, সজল ধারা, চোখের ধারা না, হ্যাঁ সজল ধারা। তাই যাই হোক, সজল ধারা সকাল 6টায় আসে, সকাল 6টা। এখন আপনি বালতি কোথায় রাখবেন? উপরে রাখবেন না নিচে রাখবেন? মানে ট্যাপের উপরে রাখবেন না নিচে রাখবেন? নিচে। উপরে তো নয়, উপরে পাগল রোগ রাখি, উপরে জল উঠবে না, নিচে। দেনেওয়ালা উপরে থাকবে, লেনেওয়ালা নিচে থাকবে। এটাই হচ্ছে নিয়ম। গুরু উপরে থাকবে, শিষ্য নিচে থাকবে। কেন? গুরু দেবেন, শিষ্য নেবেন, এটা নিয়ম। এখন ভক্তমণ্ডলী মায়েরা এসে বলছে, এই যে নিত্যানন্দ বলছে, ও বুড়ো, ও দাদু চশমাওয়ালা, হ্যাঁ তা চশমা দিয়ে দেখো না, উপর দিয়ে দেখছো কেন? হ্যাঁ, আর আমাকে প্রশ্ন করছো এই নিত্যানন্দ আসে কোথার থেকে, এত আনন্দ আসে কোথার থেকে? ট্যাঙ্কির সঙ্গে যোগ আছে। আর আপনি বালতি পেতে রেখেছেন, জল আসে না, 7টা বেজে গেল। কেন না? কানেকশন কাটা আছে। টাঙ্কিতে জল আছে, কিন্তু টাঙ্কির সঙ্গে পাইপের যোগ না থাকায়, কানেকশন না থাকায় জল আসে। তা আপনি এত পয়সা পেয়ে, এত জমি জায়গা, এত আত্মীয় স্বজন পেয়ে আনন্দ নাই কেন? টাঙ্কির সঙ্গে যোগ নাই। যেগুলো নিরানন্দ, যেগুলো কষ্ট দেয়, তার সঙ্গে যোগ, তা আপনি আনন্দ পাবেন কোথা? আর আমি প্রেমানন্দময় গৌরের সঙ্গে যোগ হয়ে আছি। গৌর প্রেমের আনন্দ, গৌর প্রেমের আনন্দ, বলো সবাই হরি হরি। গৌর প্রেমের আনন্দ, সবাই বলো হরি হরি। গৌর প্রেমের আনন্দ, এই হরি নামের আনন্দ আমার গৌর প্রেমের আনন্দ। এই হরি নামের আনন্দ, গৌর প্রেমের আনন্দ। গৌর বললে কৃষ্ণ পাবে, গৌর প্রেমের আনন্দ। ওই গৌর বলে কৃষ্ণ পাবে, গৌর প্রেমের আনন্দ। ওই রাধা নামে প্রেমী হবে, গৌর প্রেমের আনন্দ। রাধা নামে প্রেমে হবে, বাহু তুলে হরি বলো, গৌর প্রেমের আনন্দ। বাহু তুলে হরি বলো, গৌর প্রেমের আনন্দ। বাহু তুলে হরি, গৌর প্রেমের আনন্দ। গৌর হরি হরি বলে, গৌর প্রেমের আনন্দ, গৌর প্রেমের আনন্দ। আমার নাচে প্রভু নিত্যানন্দ, গৌর প্রেমের আনন্দ। আমার নাচের প্রভু নিত্যানন্দ, গৌর প্রেমের আনন্দ। আজ আগে সময় নাই, আমি চলে যাব। পুরুষোত্তম, আপনার কি ছেলে আমাকে জাহ্নবা পাঠিয়ে দিল, যদি আমার কোলে দাও তাহলে ওর মা জাহ্নবা আর বান্ধবীও জাহ্নবা, আমার পত্নীর নাম জাহ্নবা। সে আমাকে পাঠিয়েছে, তার এই বান্ধবীর ছেলেকে ও মানুষ করবে। তা যদি আপনি আমার কোলে দেন, কি ব্যাপার আপনি কাঁদছেন কেন? ছেলেটা কোলে দেন। এই পুরুষোত্তম দাস বলছে, তুমি নিত্যানন্দ অবধূত। আমার ছেলের কত ভাগ্য হলো যে আমার হলো না। আপনার চরণে আমার ছেলে থাকবে না,
না জানি পূর্ব জন্মে কত সুকৃতি করেছে। আপনারা জানেন কেন সে নিত্যানন্দের কাছে যাচ্ছে? একে আগের জন্মে কে ছিল? পরম সাধু। সাধনা করেছে, নিত্যানন্দ পাবে না। আর নিতাই পাওয়া মানে গৌর পাওয়া, গৌর পাওয়া মানে রাধা কৃষ্ণ পাওয়া। এটা বলেই শেষ করব। আমাদের এটা গৌরমণ্ডল। এই গৌরমণ্ডলে একে অপরের সঙ্গে দেখা হলে বলতে হয় যেটা, সেটা কি? জয় নিতাই বলতে হবে। বললে এটাই লাভ হবে যে আমরা নিতাই চরণে আশ্রয় নিলাম। তার প্রমাণটা কি? গৌর হরি যদি বলেন কি হবে, নিতাই যদি বলেন কি হবে। দেখেন, মাধাই মেরেছিল নিতাইয়ের মাথায় মদের ভাঁড়, মদের হাড়া, ওর কানাটা ভাঙা একটা কলসি দিয়ে নিতাই চাঁদের মাথায় মেরে রক্ত বের করে দিয়েছিল। তাতে গৌরাঙ্গ মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করেছিল, এ মাধাইয়ের গলা কেটে দাও। দেখুন কেন নিতাই বলবে। এই দেখুন, সেই জায়গায় নিতাই গৌরহরির চরণ ধরে বললেন, নিমাই, হে প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, এ আপনি কি করছেন? সুদর্শন ডেকে মাধাইয়ের গলাটা কাটবে, তাহলে হরিবল বলবে কে? ওকে ছেড়ে দে। বলে আমার নিত্যানন্দকে মেরেছে, আমি তাকে ছেড়ে দেব? ছেড়ে দাও। কেন? কলিকালের মানুষ দোষে ভরা জীবন, কলর দোষ নিধে রাজন্যস্তি যে কুমার। দেখুন হরিনাম কি জিনিস। কেন? জইছে তৈছে যাহা তাহা করই যদি সব। শুনে নেন সেটা কি? কলির মানুষ দোষে ভরা জীবন, এটা পারবে না অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে। হে গৌর হরি, আমার সুকৃতি আমি মাধাইকে দিয়ে দিলাম, তুমি ওকে কৃপা কর। ওকে ভাবতে পারে যে মদের হাঁড়ি দিয়ে মারলো, ঝরঝর করে রক্ত ঝরছে, তাকে অভিশাপ দিল না, তাকে দণ্ড দিল না, নিতাই চাঁদ তাকে কৃপা করতে বলে। এমন দয়াল নিতাই বলবো না? মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মেরেছ কলসির খানা, তা বলে কি প্রেম দেব না? মাধাই মেরেছ কলসির খানা, মারতে হয়তো আরো মারো, একবার নেছে হরি বলো। মারতে হয়তো আরো মারো, একবারে সবে হরি বলিদাই গৌর হরি। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম। এই জায়গাটা কেন আমরা নিতাই বলবো? কেন নিতাইয়ের চরণে শরণ নেব? কেন? অপরাধীকে কৃপা একমাত্র দয়াল নিতাই করেছে। এই নিতাই না হলে আজ আমাদের উদ্ধার হতো না। এই নিতাই চাঁদ বাহু তুলে বললেন, গৌর হরি, আমার সুকৃতি একে দিয়ে দিলাম, তুমি একে কৃপা করো। এ যদি না হরিবল বলে, তুমি পতিত পাবন কিসে? মহাপ্রভু নিতাই চাঁদকে ধরে বলেছিলেন, কলিকাল উদ্ধার হয়ে গেল। এই প্রমাণ। দাদা, তুমি এত দয়া, তুমি এত কৃপা, তোমাকে মানলো অপরাধীকেও তুমি প্রেম দিতে চাইছো। আজ থেকে আমি ঘোষণা করলাম, যে নিতাই বলবে সে উদ্ধার পাবে, যে নিতাই বলবে সে আমাকে পাবে, যে বলবে না সে অক্রোধ পরমানন্দ আমার নিত্যানন্দ, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। এই জন্য আজকে যার লীলা গাইলাম তার একটা পদাবলী গেয়েই শেষ করি। সেটা হচ্ছে কানু ঠাকুর।
এই কানু ঠাকুর কার নাম? যে ছেলেটিকে নিতাই চাঁদ নিয়ে গেল, জাহ্নবী দেবী তার নাম দিলেন কানু। কেন কানু? কানুকে, কানু হচ্ছে কৃষ্ণ। এই যে দুষ্টু শিরোমণি, হ্যাঁ, নটখট কানাইয়া, এই কৃষ্ণের মতো দেখতে ছেলেটিকে, গায়ের রং কালো, মাথায় কোঁচকানো চুল। কে বলবে যে কৃষ্ণ নয়? তাই তার নাম রাখা হলো কানু। এই কানুকে নিয়ে জাহ্নবী মা বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনবাসীরা ভুল করে সকলেই জেনে নিলেন আবার কৃষ্ণ এসেছে। ইনি ভালো নাচতে পারতেন, বাঁশি বাজাতে পারতেন, আবার ওনার পায়ের নুপুর বৃন্দাবনে খুলে গেল, পড়লো এসে সাগর দ্বীপে। এত দূরে নুপুর খুলে পড়েছিল। তা সেই কানু ঠাকুর এই নিতাই চাঁদের গুণগান গেয়েছে। কেন গেয়েছে? না, নিতাই যদি না আমাকে নিয়ে যেত, আমি যদি নিতাইকে না পেতাম, আজ আমি গৌর পেতাম না, আজ আমি কৃষ্ণ পেতাম না।